আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে আজকের দিনটা না আমার জন্য খুবই ইমোশনাল একটা ডে। আসলে যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকে তারাই আসলে বুঝবে যে কোনো একটা স্পেশাল ডেতে তার নিজের কাছের মানুষ না থাকা কতটা কষ্টের বা কতটা ইমোশনাল। সারাটা দিনই আজকে আসলে মনটা অত বেশি ভালো ছিল না। কারণ আমার আগামীকালে আমার হাজবেন্ডের বার্থডে। তার মানে হচ্ছে 12টার পর। এর জন্য আরকি আমি ভাবছিলাম যে আজকে একটা কেক বানাই। এট লিস্ট অনলাইনেই আমি তাকে সারপ্রাইজ দিব। আর আমি আসলে এখানে তাকে বলছিলাম যে আমার শরীরটা বেশি ভালো নেই। তো আমি কিছু করব না বা তোমার বার্থডে নিয়ে কোনো প্ল্যান নেই। তো ও একদম নরমাল ছিল যে ঠিক আছে, না থাকতেই পারে প্ল্যান বা আমার শরীরটাও খারাপ। বাট আমি ঠিকই এটা আসলে ওকে একটু মিথ্যা বলেছিলাম যে আমার শরীর অসুস্থ। তবে আমি ভাবছিলাম যে আমি বিকাল থেকে হচ্ছে কেক বানাবো, বানিয়ে তারপরে আমি ওকে দিব আর কি সারপ্রাইজ। পরে আর কি আমি আস্তে আস্তে বানাচ্ছিলাম। আমি আসলে মানে প্রফেশনালি কখনো কেক বানানো শিখিনি, যা শিখেছি আমি নিজে একা একাই করেছি। তাই আর কি। আর আমার বাসায় আসলে ওভেন নেই, আমি চুলাতেই সবসময় কেক বানাই। মাঝে মাঝে একটা দুইটা কেক বানাই, একদম অনেক সুন্দর ডিজাইন হয় সেটা আমি বলবো না, তবে আমি চেষ্টা করি যে ভালো করার। আসলে আমার কাছে মনে হয় কি, আমি ভালোবেসে যেটাই করি সেটাই আসলে ভালো লাগারই কথা। আর আমি প্রিয় মানুষদের জন্যই করে থাকি। কারণ ভালোবেসে কেউ কোনো কিছু একটা করলে সেটা দেখতে খারাপ হলেও কি হবে? তবে সুন্দর, মানে মন মানসিকতা ভালো থাকলেই হলো, যে সে খুশি হলেই হলো। তাছাড়াও আমি নিজের তারিফ নিজে করব না, আমার কেকের টেস্ট অনেক ভালো হয়। আজকে আমি অল্প অল্প আর কি কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম, যেহেতু আমি একাই ছিলাম। তো একা একা আর কি যেভাবে স্ট্যান্ড দিয়ে করতে পেরেছি মেমোরিজ ধরে রাখার জন্য, সেটাই চেষ্টা করছিলাম আপনাদের সাথে শেয়ার করতে। আমি জানি সবাই অনেক প্রফেশনাল ভাবে কেক বানায় বা এখন কেক বানানো অনেক ইজি, টিউটোরিয়াল আছে। তবে আমি আসলে নিজের মতো করে দেখে দেখে যতটুকু শিখেছি, এক দুইবার বানিয়েছি। একদম অনেকগুলোও বানিয়ে হয়তো আমি এটা আমার 6 নাম্বার বা 5 নাম্বার কেক হবে আজকে বানাচ্ছিলাম। একটা চকলেট কেকই বানাচ্ছিলাম। তবে আমার আম্মু আসলে চকলেট কেক পছন্দ করে না, বাট আমার ভাই, আমি, আমরা আসলে চকলেট কেক বেশি খাই। সো এই তো পাউডার গুলো মিক্স করছিলাম এখন। সেই সাথে আসলে আমার, মানে হাজবেন্ডের জন্য আমার মনটা খুবই খারাপ ছিল যে ও থাকলে আসলে হয়তো একসাথে সেলিব্রেট করতে পারতাম। মানে তখন আসলে দিনটাই অন্যরকম যেত, কারণ আমি বিয়ের পর থেকে কখনোই আমার অ্যানিভার্সারি, আমার বার্থডে বা আমার হাজবেন্ডের বার্থডে বা স্পেশাল অকেশন গুলো কখনো সেলিব্রেট করতেই পারিনি। তবে এই বছরই আমি ফার্স্ট টাইম আমার হাজবেন্ডের সাথে রোজার ঈদ সেলিব্রেশন করেছিলাম। এটাই, তখন আর কি আমার মনটাও খুবই ভালো ছিল। বাট এরপর থেকে আসলে কখনোই, মানে এর আগেও কখনো করা হয়নি, এখন পর্যন্ত কখনোই আসলে সেলিব্রেশন করতেই পারিনি। যাই হোক, যদি কখনো আল্লাহ রিজিকে রাখেন তাহলে অবশ্যই করতে পারবো। হয়তো এখন এই কষ্টের সময়টুকু যদি ধৈর্য ধরে থাকতে পারি, ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো কিছু হবে, এটাই আমি আসলে মনে করি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর কি। আজকে হাজবেন্ডের বার্থডে, তাই আমি লিস্ট নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য হলেও আর কি কিছু একটা আয়োজন করতে যাচ্ছি। কারণ আমার হাজবেন্ড এমনিতেই ওখানে একা থাকে, ও যদি দেখে যে আমি মন খারাপ করে আছি তাহলে ওরও মন খারাপ হয়। তাই আমি চাই যে আমি ওকে সবসময় দেখাতে যে আমি অনেক হ্যাপি আছি, বা তুমি যেখানেই থাকো আমি তোমার জন্য দোয়া করছি বা আমি তোমার ওয়েট করছি। এই জিনিসগুলো আসলে ওকে দেখালে না ও অনেক খুশি হয়, আমি দেখেছি। আসলে এটাই আসলে সবারই উচিত, যে নিজের পার্টনার যতই দূরে থাকুক, স্পেশালি যারা বাহিরে থাকে, যাদের হাজবেন্ড, আপনারা সবসময় হচ্ছে চেষ্টা করবেন যে আপনার হাজবেন্ডের সামনে খুবই হ্যাপি থাকার। আপনারা রাত শেষে, মানে রাতে কান্না করেন, তারপরেও আপনার হাজবেন্ডকে সেটা বুঝতে দিবেন না, কারণ তারাও ওখানে না অনেক কষ্ট করেন, একা একা থাকেন। আমরা অ্যাটলিস্ট তো আমাদের পরিবারের মানুষকে পাচ্ছি। আসলে এগুলো বলতে গেলেও খুবই খারাপ লাগে, বাট আসলে যার সিচুয়েশন সেই বুঝবে, এটা আসলে সবাই বুঝবে না। যাই হোক, আজকের কেকটা আমি আস্তে আস্তেই বানাচ্ছিলাম। মানে মনটাও খুবই খারাপ ছিল, আস্তে আস্তে খুবই একা একা বানাচ্ছিলাম। আসলে আরেকটা জিনিস হচ্ছে, এই কেকগুলো বানানোর আগে বাসায় একদমই কিছু ছিল না। আমি কিছু শপিংও বাইরে থেকে করে নিয়ে আসছিলাম, যে কি করব। আমি একটু ব্যাংকে কাজে গিয়েছিলাম, তো তখন আর কি আসার সময় চকলেট, তারপরে ক্রিম এবং আদার্স ময়দা, আরো কিছু কিছু জিনিস আছে। এবং আমার সামনে অ্যানিভার্সারিও এই মাসেই। তো ওই অ্যানিভার্সারির জন্য আর কি আমি
কিছু জিনিস কিনে নিয়ে আসছি যে তখন আমি আরেকটা নিজের হাতে কেক বানাবো। রিসেন্টলি না আমার কাছে মনে হয় আসলে কেক বানানোটা না এটা একটা ভালোবাসার মতো। ভালোবাসা বলতে কি যে নিজ হাতে কষ্ট করে কিছু একটা বানানো, এটা খুবই একটা ভালোবাসা মিশ্রিত থাকে এখানে। কেক তো চাইলেই কিনে আনা যায়। আজকে আমি যত জিনিস কিনেছি সেগুলো দিয়ে আমি খুব ইজিলি একটা কেক কিনে নিতে পারতাম। বাট আমার কাছে মনে হলো যে আমি নিজের হাতে নিজের ভালোবাসায় একটা কেক বানিয়েছি। এটাই অনেক ভালোবাসার একটা মোমেন্টস আর কি। কারণ যেহেতু এমনিতেই আমরা এত দূরে আছি, তার মধ্যে যদি একটু ভালোবাসার মোমেন্ট এভাবে শো করতে পারি সেটাই তো অনেক। এই তো মোল্ডে আসলে দিয়ে দিব। আমি মোল্ডের পেপার গুলো আমার বাসায় ছিল না আর আমার কিনে আনতেও মনে ছিল না, তাই আমি একটা খাতার পেজ ভালো মতো ক্লিন করে নিয়েছি, তারপরে আর কি মোল্ডের নিচে দিয়ে দিলাম তেল ব্রাশ করে। আপনারাও চাইলে এভাবে ব্যবহার করতে পারেন। আমি আসলে ওরকম প্রফেশনাল না, তো তাই আর কি যেভাবে আমি পারছি আপনাদেরকে দেখাচ্ছি। তবে আমি নিজের নিজের ইচ্ছাতেই শিখেছিলাম যে ঠিক আছে সবাই এত এত কেক বানাচ্ছে আর রিসেন্টলি তো এত কেকের বিজনেস হয়ে গেছে, সেই ভিডিওগুলো সামনে আসে, সেখান থেকে একটা দুটো দেখতে দেখতে শিখলাম। যাই হোক, আপনারাও কারা অনেক লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন, বা আপনারা আপনাদের কার কার হাজবেন্ড বিদেশে থাকে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনারা আমার কষ্টটা রিলেট করতে পারবেন। আর এই তো আমি আজকে কি কি নিয়ে আসলাম সেটা তো আমি দেখাবই। আর ওইদিকে আমার চুলায় হচ্ছে উম, বসিয়ে দিয়েছি আমার কেকটা। এখানে আমি চকলেট নিয়ে আসছিলাম। চকলেট আমি বেশি আনিনি কারণ বেশি আনতে পারতাম, তবে আমার এত চকলেট কেক বানানো হয় না। আর এখানে একটা হ্যাপি বার্থডে আর একটা হ্যাপি অ্যানিভার্সারি টপিংস নিয়ে এসেছিলাম, যেহেতু সামনে আমার অ্যানিভার্সারি তাই ভাবলাম একসাথেই নিয়ে আসি। আর এটা একটা ম্যাঙ্গো ফ্লেভার বানাবো ভাবছিলাম, সেটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারটা কিনে নিয়ে আসছিলাম। আর হচ্ছে দুইটা বোর্ড নিয়ে আসছিলাম, যেহেতু আমার অ্যানিভার্সারির জন্য আমি একটা কেক বানাবো, তাই একসাথেই নিয়ে আসছি। কারণ পরে আবার গিয়ে আমার রিক্সা ভাড়া খরচ করে আনতে হবে, তাই আর কি ভাবলাম যে একসাথেই নিয়ে আসি। আর এই টপিংস গুলো দেখে আমার খুব ভালো লেগেছিল তাই নিয়ে আসছি। দেখি আমার সরি অ্যানিভার্সারির সময় কিভাবে কেক বানানো যায় সেটা খুঁজছি। আর ছোট ছোট দুটো কাপ কেক বানানোর জন্য খুঁজলাম যে নিয়ে যাই, কারণ কখনো না কখনো কাজে লাগবে, বা আমি যেহেতু বানাচ্ছি ছোট ছোট করে। এরপরে যদি কোনো কেক বানাই না, আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো যে আমি কেমন টাইপস এর কেক বানাচ্ছি। আর কোকো পাউডারও বাসায় ছিল না, বললাম না বেশ কিছু জিনিসই আমার বাসায় ছিল না। আমি সবকিছুই অল্প অল্প করে নিয়ে আসছি, যেহেতু অনেক বেশি কেক আসলে বানাই না, তাই আর কি অত বেশি নিয়ে আসি নাই। এই তো কেকটা নামানোর পরে এটা হচ্ছে হলো উপর থেকে লুক, একদমই ফাটেনি, কিন্তু আমার কাছে মনে হয় আমার কেকটা পারফেক্ট হয়েছে। তবে আমার কাছে মনে হয় একটু ওভারহিট হয়ে গেছে, সেজন্য একটু উপরের দিকটা শক্ত হয়ে গিয়েছিল। আসল কেকের ডিজাইনটা তো দেখাবোই। এটা আমি কি দিয়ে বানাচ্ছি আপনাকে বলি। আমি এই উপরে যে ওভারহিট হয়ে গেছে সেই পার্টটা তো কেটে ফেলে দিতাম। তো এবার ভাবলাম কি যে এবার আমি কেক না কেটে ফেলে দিয়ে গুঁড়া গুঁড়ো করে আমি এরকম একটা জার কেক বানাই, এন্ড মজাও হয়েছে। আর এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কারণ আমি এত বেশি ভালো ডিজাইন পারি না, তারপরেও আমি চেষ্টা করেছি। এটাতে আমি নজেল কিনে নিয়ে আসছিলাম, সেই নজেল গুলো দিয়ে ট্রাই করেছি, এবং চকলেটস দেওয়ার জন্য সেই টপিংস গুলো কিনে আনেছি। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আর আমি দুইটা জার কেক বানিয়েছিলাম, একটা হচ্ছে একটু ফুলের ডিজাইন করেছি কারণ আমার কিছু হুইপ ক্রিম বেঁচে গিয়েছিল। এটার টেস্ট আসলেই অনেক মজা ছিল। আসল কেকের থেকেও আমার কাছে এই জার কেকের কেক মানে যে ফ্লেভারটা বা যে ময়েস্ট হয়েছে সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর একটা মজার জিনিস দেখাই, আজকে না চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের বাসায় আম দিয়েছে একজন আমাদের পরিচিত। এত বড় বড় আম, এই আমগুলো না এক একটাই হচ্ছে 5 কেজি করে হবে। সরি, 5 কেজি না, 1 কেজি। মানে টোটাল এখানে 20 কেজি আছে, মানে দুইটা থেকে তিনটা নিলেই 5 কেজি হবে। সরি, এটা আমার আসলে একটু মিস্টেক হয়ে গেছে। তারপরে ভাবলাম একটু ফ্রাইড রাইস বানাই, যেহেতু আর একটু আয়োজন না করলে আসলে মনে হয় না যে বাসায় কোনো একটা প্রোগ্রাম। আমি ফ্রাইড রাইস সবসময় বাসায় বানাই এবং আমার ফ্রাইড রাইস খুব ভালো হয়। অন্যান্য সময় আমি চিকেনও দেই, বাট এবার আজকে চিকেন দিতে পারিনি কারণ বাসায় চিকেন ছিল না। আর এই চিকেন ফ্রাই গুলো আমি এখানকার আমাদের এখানে লোকাল কিছু স্টোর আছে, ফুড কার্ট মানে রোড সাইড, ওখান থেকে এনেছি। আর এই মেয়োনেজটাও আমি বাসায় বানিয়েছি। সো ওভারঅল এই ছিল আজকের ডিনারও আমাদের। আর লাস্টে আমার হাজবেন্ডের সাথে কিছু ছবি তুললাম অনলাইনেই। এই ছিল আর কি আমাদের বার্থডে সেলিব্রেশন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং পরবর্তীতে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।